আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জন্য যে আয়ুষ্মান ভারত কার্ডটা চালু করা হয়েছে। এখন বর্তমানে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন beneficiary.nha.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর প্রথম আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা এখানটায় লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বারে ঘরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরটায় বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কয়েকটা অপশান আপনাকে সিলেকশন করতে হবে, যার মধ্যে প্রথম কিন্তু স্কিমের নেমের জায়গায় এখানে PMJAY অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কিন্তু সিলেকশন করা থাকবে। তারপরে ঘরটা এখানে স্টেটের জায়গায় এখানে কিন্তু অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন। তারপরে ডান দিকে কিন্তু এখানে সাব স্কিমের জায়গায় PMJAY এটা কিন্তু সিলেকশন করা থাকবে। তারপরে ডান দিকে এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নামটা সিলেকশন করতে হবে। তারপরে ডান দিকে সার্চ বাই এখানে কিন্তু অনেক কিছু অপশান দেওয়া রয়েছে, যেমন রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, PMJAY কার্ড নম্বর, যে কোনো একটা আপনি সিলেকশন করতে পারেন। তো এখানটায় আমি কিন্তু আধার নাম্বার সিলেকশন করলাম। আধার নাম্বার সিলেকশন করার পর এখানে কিন্তু পরবর্তী একটা ঘর দিয়ে হবে আধার নাম্বার দেওয়ার জন্য। এখানটায় আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এবং ডান দিকে এই যে ক্যাপচা কোডটা, এই কোডটা দেখে দেখে এই ঘরটায় লিখবেন। এবার ক্যাপচা কোডটা লেখার পর ডান দিকে দেখবেন এমন একটা সার্চ অপশান দেওয়া রয়েছে। এই সার্চ অপশানটাই ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে দেখবেন যে এখানে দেখাচ্ছে ওয়ান ফ্যামিলি ফাউন্ড। এখানে নিচের দিকে আসবেন। এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত সদস্যের নামগুলো দেখতে পাবেন এবং এখানে কিন্তু অবশ্যই ডান দিকে দেখবেন EKYC স্ট্যাটাসের জায়গায় এখানে কিন্তু ভেরিফাইড দেখাবে এবং যদি আপনার কার্ডের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখায় তবেই কিন্তু আপনি অনলাইন থেকে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আমার ক্ষেত্রে এখানে কিন্তু 6টার মধ্যে 5টা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার যাদের নামের পাশে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু ডান দিকে এইরকম একটা কিন্তু অপশান দেওয়া হবে কার্ডটা ডাউনলোড করার জন্য। ওকে, তো এই অপশানটায় ক্লিক করে কার্ডটা ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি এখানে যে 4 নম্বরে মেম্বার রয়েছে তার এখানে কার্ডটা ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে 4 নম্বর মেম্বার ডান দিকে এখানে যে ডাউনলোড অপশান দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করলাম। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে। এখানে যে আধার নম্বরটা দেখাচ্ছে ওই আধার কার্ডের নাম্বারের নিচে একটা ভেরিফাই অপশান দেখাবে। এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা কনসেন্ট পেজ খুলবে। নিচের দিকে আসবেন এবং ইয়েস অপশানে চেকমার্ক করার পর অ্যালো অপশানে ক্লিক করবেন। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো OTP আসবে। একটা হচ্ছে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা OTP আসবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই নাম্বারে একটা OTP আসবে। তো এখানে কিন্তু প্রথম যে ঘরটা মানে বেনিফিশিয়ারি আধার OTP, এখানটায় আধার OTP বসিয়ে দেবেন এবং নিচের ঘরটায় মোবাইল OTP বসিয়ে দেবেন। এই দুটি OTP বসিয়ে দেওয়ার পর নিচে অথেন্টিকেট অপশানে ক্লিক করতে হবে। এবার অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ড্যাশবোর্ড খুলবে। কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড কার্ড অপশানের নিচে এখানে প্রত্যেক মেম্বারের নাম দেখাচ্ছে। আপনি এবার যার আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড করতে চান তার নামের উপরে এখানটায় কিন্তু আপনাকে চেকমার্ক করতে হবে এইভাবে। ওকে, তো এখানে কিন্তু চেকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তার নামটা দেখাবে। এই যে অথেন্টিকেশন বাই এখানে কিন্তু ওই মেম্বারের নামটা দেখাবে। এবার নিচের দিকে আসার পর এই যে প্রথম যে অপশানটা রয়েছে আধার OTP, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন এবং এই যে আধার নাম্বার নিচে ভেরিফাই অপশান দেওয়া রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় কনসেন্ট পেজ খুলবে। নিচের দিকে আসবেন এবং ইয়েস করার পর এখানে অ্যালো অপশানে ক্লিক করবেন। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু পরবর্তী
পরবর্তী নিচের দিকে পেজ খুলবে, যেখানটায় আপনাকে আবার পুনরায় 2টি ওটিপি দিতে হবে। মানে এখানে কিন্তু অবশ্যই প্রথম ঘরটায় আপনার আধার ওটিপি বসিয়ে দেবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি, মানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দেবেন। এবার দুটো ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু আপনার নিচের দিকে অপশানগুলো দেখতে পাবেন। দেখাবে এখানে অথেন্টিকেট বাই আপনার নাম দেখাবে এবং নিচে কিন্তু এইভাবে কার্ডের একটা প্রিভিউ শো করবে এবং এখানে দেখাবে আপনার কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এবার ওই যে ডাউনলোড হয়ে গেছে পিডিএফটা, ওইটা কিন্তু আপনি যে কোনো জেরক্স দোকানে গিয়ে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা ছোট করে কিন্তু অবশ্যই ওইটা কেটে লেমিনেশন করে কাছে রাখতে পারেন, যে কোনো কাজে লাগাতে পারবেন। তবে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। তবে এখানে কিন্তু লাস্ট স্টেপে আসার পর এইরকম কিন্তু দেখাচ্ছে দেয়ার ইজ অ্যান ইরোর, এখানে কিন্তু ইরোরটা শো করছে। আপনাদের কার্ডটা ডাউনলোড হচ্ছে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো যে পদ্ধতি রয়েছে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।